আমাদের রাজ্যে হিন্দুদের অবস্থানটা ঠিক কোন জায়গায় সেটা বোধহয় আমাদের এবার একটু বুঝে দেখার সময় হয়েছে। কিছুদিন আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবার বোমা ফাটিয়েছেন। তিনি বলেছেন যে হিন্দু ধর্মটা কোনো ধর্মই নয়, হিন্দু ধর্মটা কোনো ধর্মই নয়, এবং বেদ উপনিষদ এই সমস্ত কিছুই স্মৃতি এবং শ্রুতিগ্রাহ্য। এই সমস্ত সৃষ্টি হওয়ার বহু আগে থেকেই মানুষ ছিল। তা এই প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যে কথা বলতে ইচ্ছা করে, মানে ওনাকে কোনো কথা বলতেই ইচ্ছা করে না, তবু এই কথার পরিপ্রেক্ষিতে যে কথা উঠে আসে তা হলো এই যে হিন্দুদের এই সভ্যতা সেটি 12,000 বছরের প্রামাণ্য ইতিহাস সমৃদ্ধ। 12,000 বছরের প্রামাণ্য ইতিহাস সমৃদ্ধ। এবং মুসলমানদের এই যে ধর্মের উৎপত্তি বা তাদের যে সভ্যতা যদি কিছু থেকে থাকে, তাহলে সেটার বয়স হচ্ছে মোটামুটিভাবে ওই 1200 বছরের কাছাকাছি। উনি এত বড় একজন আইনজীবী এবং এত ওনার শিক্ষার বহর, উনি নিশ্চয়ই জানেন যে 1200 বছরের থেকে 12,000 বছরটা সংখ্যায় অনেকটা না হলেও একটু হলেও বেশি। তাহলে 12,000 বছরের পুরনো সভ্যতার ইতিহাসের যদি কোনো রকম কোনো মূল্যই না থাকে, যদি সেটা কোনো ধর্মই না হয়ে থাকে, তাহলে 1200 বছরের পুরনো ইতিহাস সমৃদ্ধ ধর্মটাও নিশ্চয়ই কোনো ধর্ম নয়। অন্তত তাদের মতবাদ তো সেই কথাই বলে। কিন্তু তাহলে তিনি নিজেই নিজের মতের বিরুদ্ধে গিয়ে কেন ফেজ টুপি পরে বিভিন্ন জায়গায় মুসলমানদের কাছে ভোটটা চাইতে যাচ্ছেন? এই প্রশ্নের উত্তর যদি আমরা পেতাম তাহলে আমাদের ভালো লাগতো। ঠিক যেমনভাবে যদি এই প্রশ্নের উত্তর পেতাম যে বিভিন্ন নির্বাচনী প্রচারে দীপশিতা ধর আগেও যেরকম বলেছিলেন, এখনও সেটাই উনি কন্টিনিউ করছেন, যে আমাদের হিন্দু ধর্মে মহিলারা যদি ধর্মচর্চা করেন তাহলে নাকি মনুসংহিতায় লেখা রয়েছে, এদের তো নানান রকম সব গান টান এরা গায় যে হামে চাইয়ে আজাদি, মনুবাদ সে আজাদি ইত্যাদি নানান রকম মনোমুগ্ধকর পারফরমেন্স এরা বিভিন্ন সময় মানুষকে উপহার দিয়ে থাকে। তো তেমনই একটি নির্বাচনী প্রচারে শুনছিলাম যে দীপশিতা ধর বলছেন যে হিন্দুদের মধ্যে মহিলারা, যদি আপনারা এত হিন্দু হিন্দু করছেন যে হিন্দুদের মধ্যে মহিলাদের যদি ধর্মচর্চা করা হয় তাহলে মনুসংহিতায় লেখা রয়েছে যে তাদের কানের মধ্যে গরম সীসা একেবারে ঢেলে দিতে হবে, মানে তাদেরকে মেডিটেটে ফেলতে হবে আর কি। তো এটা কত নম্বর শ্লোকে লেখা রয়েছে এইটা আমি একটু জানতে চাই। কত নাম্বার শ্লোকে এই কথাটা লেখা রয়েছে মনুসংহিতায় যে হিন্দু মায়েরা যদি তারা ধর্মচর্চা করেন তাহলে তার কানের মধ্যে গরম সীসা ঢেলে দিতে হবে? এটা কত নম্বর শ্লোকে লেখা রয়েছে? কোথায় পেয়েছেন আপনি এটা? কারণ আমরা যারা হিন্দু, যারা একটু এই সমস্ত বিষয় নিয়ে নাড়াঘাটা করি, একটু যারা পড়াশোনা করি, আপনাদের চোখে যারা ধর্মান্ধ, তারা জানি যে এই যে যেমন ধরুন বিবাহের মন্ত্র যেটি পাঠ করা হয় সেটি একজন ঋষিকার লেখা। এই যে আদ্যাশক্তি মহামায়ার সঙ্গে পৃথিবীর বা ত্রিভুবনের যে সম্পর্ক, সেই সম্পর্কের যিনি প্রথম অনুভাবক তিনি একজন মহিলা। বেদ উপনিষদে পুরুষ এবং স্ত্রী, ঋষি এবং ঋষিকা তারা একসঙ্গে হাত মিলিয়ে কাজ করেছেন। তা ফলত আপনি কোন মনুসংহিতার কথা বলছেন সেটা মনুর লেখা না লেনিনের লেখা আমার জানা নেই, জানতে পারলে আমার ভালো লাগতো। এদিকে আবার হুমায়ুন কবির বলে তো অনেক দিন ধরেই বলছেন যে কি জানো, যে ওরা এখানে 30%, আমরা 70% কেটে একেবারে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। এদিকে আবার আসাউদ্দিন ওয়েসি না কি একটা এরকম নামের কেয়ারা আছেন, তিনি আবার বাইরে বলে টলে বেরিয়েছেন যে 15 মিনিটের জন্য পুলিশকে সরিয়ে দেওয়া হোক, 30 কোটি মুসলমান 100 কোটি হিন্দুকে দেখিয়ে দেবে আমরা কি জিনিস। এদিকে আবার আমাদের মেয়র ববি হাকিম তিনি বলেছেন যে হিন্দু গর্ভে জন্মগ্রহণ করাই পাপ। তিনি প্রকাশ্য মঞ্চ থেকে দাওয়াতে ইসলামে আহ্বান জানিয়েছেন এবং তিনি আশা করেছেন যাতে এই পশ্চিমবঙ্গের 50% মানুষ একসময় উর্দুতেই কথা বলবে। আমাদের মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্য দিবালোকে ধর্ণা মঞ্চ থেকে বলছেন যে একটা কমিউনিটি যদি জোট বাঁধে না, 1 সেকেন্ডে একবারে 12টা বাজিয়ে দেবে। মানে আপনি দেখুন, আমাদের রাজ্য, আমাদের দেশ, আমরাই সংখ্যাগুরু এবং আমাদেরকে নিয়ে কত আলাপ আলোচনাই হয় যে আমরা কত মানুষকে কত রকমের অত্যাচার করছি হিন্দুরা, অথচ আমাদেরকেই সবাই 12টা বাজিয়ে দিতে, আমাদেরকেই সবাই মজা দেখিয়ে দিতে, আমাদেরকেই সবাই নানান রকম দেখাতে বোঝাতে ব্যস্ত।
তাই পশ্চিমবঙ্গের হিন্দুদের এইটা ভেবে দেখার সময় হয়েছে যে ছেড়ে দিন সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, আইএসএফ, জন উন্নয়ন পার্টি, আরও 50টা পার্টি ছেড়ে দিন। শুধু দেখুন হিন্দুরা কোথায় দাঁড়িয়ে আছেন। কয়েকদিনকার আগেকার ঘটনা, কালীঘাটে একজন সাধু, তিনি সনাতন ধর্মের প্রচারের জন্য হয়তো রাস্তায় রাস্তায় ঘুরছিলেন বা কাউকে কিছু বলছিলেন, সেখানকার কাউন্সিলর তাকে মেরে তাড়িয়ে দেন। সমস্ত পার্টি, পলিটিক্স, রাজনীতি ইত্যাদি প্রভৃতিকে দূরে সরান, সরিয়ে দেখুন হিন্দুরা কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, কোন অস্তিত্ব সংকটের মধ্যে হিন্দুরা দাঁড়িয়ে রয়েছেন। সেইটা একটু বিচার করার সময় আমাদের এসেছে, এবং সেইটা বিচার করার মাধ্যমে আমাদের এই সিদ্ধান্ত গ্রহণের সময়ও এসেছে যে হিন্দু ধর্মকে আমরা কোন পথে চালিত করব, হিন্দু হিসেবে নিজেদেরকে আমরা কোন পথে চালিত করব, হিন্দু হিসেবে আর কিছুদিন পরে আমাদের নিজেদের কোনো অস্তিত্ব থাকবে কিনা। এটি ভেবে দেখার অনুরোধ সবার কাছে রাখলাম। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।